বেশ ভালো ঠান্ডা লাগছে কিন্তু ধীরে ধীরে। এই ঠান্ডার মধ্যে একটু চা নিয়ে বেশ ভালো লাগছে। আমরা রয়েছি হচ্ছে জিরো পয়েন্টে, প্রথমবারই এমন ঘোড়ায় করে যাচ্ছি। এত সুন্দর জায়গা, মনে হচ্ছিল যেন আরো কিছুক্ষণ সময় কাটিয়ে যাই। বরফ ওই যে অত উঁচুতে, তো আমার পক্ষে সম্ভব না। এখন বাজে সকাল 8:30। আমরা দেখো বেরিয়ে পড়েছি আজকে শ্রীনগরে। এই হোটেল থেকে জাস্ট বার হলাম। শ্রীনগরের দ্বিতীয় দিন এবং আজকে আমরা চলে যাচ্ছি জিরো পয়েন্টে। সকালবেলা আমাদের গাড়ি চলে এসেছে এবং আমাদের ব্রেকফাস্ট ডান হয়ে গেছে। এখন আমরা জিরো পয়েন্টের উদ্দেশ্যে রওনা হব। তো সারাদিন আমরা ওইখানেই আজকে কাটাবো। তো দুদিন হলো শ্রীনগরে আমরা এই হোটেলটাতে আছি। হোটেলটা বেশ ভালো, আর শ্রীনগর মেন রোডের সাথেই দেখো হোটেলটা। তো আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি গাড়ির কাছে। আর আগের দিন আমরা গেছিলাম শ্রীনগরের কিছু লোকাল স্পট ঘুরে দেখেছি, বেশ ভালো লেগেছে। তো প্রথমে আমরা গেছিলাম শ্রী শঙ্করাচার্য টেম্পল দেখেছি, তারপরে মোগল গার্ডেন দেখেছি, তো খুব ভালো লেগেছে। আর আজকে আমরা দেখতে যাচ্ছি সোনমার্গ এবং জিরো পয়েন্ট দেখতে যাচ্ছি। তো বেশ ভালো লাগছে, কারণ একটা নতুন জায়গায় যাচ্ছি। কাশ্মীরে বেড়াতে আসলে সবার আগে আমাদের মনে পড়ে এই ডাল লেকের কথা। আর শ্রীনগর থেকে সোনমার্গ যাওয়ার পথে তোমরা এই সুন্দর ডাল লেকটা কিন্তু দেখতে পাবে। শ্রীনগর থেকে সোনমার্গের দূরত্ব প্রায় 80 থেকে 90 কিলোমিটার। তো পৌঁছাতে মোটামুটি সময় লেগে যায় 2 থেকে 2.5 ঘন্টা। যেহেতু সোনমার্গ পৌঁছাতে অনেকটা সময় লেগে যায়, তো তার জন্য খুব সকালে বার হয় আমার মনে হয় সব থেকে বেশি ভালো, কারণ এতটা দূরের পথ এবং সকালে রওনা দিলে দিনটি খুব ভালোভাবে কিন্তু উপভোগ করা যাবে। তো আমরা এখন যে জায়গাটায় রয়েছি, তো এখান থেকে সোনমার্গের দূরত্ব 26 কিলোমিটার। তো আমরা অনেকটাই পৌঁছে গেছি, বেশ কাছাকাছি আমরা চলে এসেছি। সোনমার্গ যাওয়ার পথে রাস্তার দুধারে এত সুন্দর প্রকৃতি, যা দেখে তোমাকে মুগ্ধ হতেই হবে। এখন যে রোডটা দিয়ে আমরা যাচ্ছি এটি ন্যাশনাল হাইওয়ে 1। এই রোডটি খুব গুরুত্বপূর্ণ একটি রোড। এই রোড দিয়ে শ্রীনগর থেকে লাদাখ যাওয়া যায়। এই রোড দিয়ে যাওয়ার সময় তুমি যে কখন তোমার গন্তব্যে পৌঁছে যাবে বুঝতেই পারবে না। এতটা সুন্দর এই রাস্তার দুধারে প্রাকৃতিক দৃশ্য, যা দেখে মন জুড়িয়ে যাবে। এখন যেহেতু বরফ নেই, তার জন্য দেখো রাস্তা কিন্তু বেশ পরিষ্কার রয়েছে। তবে সবচেয়ে ভালো সময় হচ্ছে মার্চ থেকে জুন মাস। রাস্তা সাধারণত পরিষ্কার থাকে। আর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস কিন্তু বরফের কারণে অনেক সময় রাস্তা বন্ধ হয়ে যায়। এখন আমরা সোনমার্গের খুব কাছাকাছি পৌঁছে গেছি। আর এখান থেকে সোনমার্গ মাত্র আর 4 কিলোমিটার দূরে। সোনমার্গের এই বিখ্যাত সেতুর মধ্যে দিয়ে এখন আমরা প্রবেশ করছি। আর এই সেতু দিয়ে পার হবার সময় তোমার মনে হবে প্রকৃতি যেন তোমাকে সোনমার্গে স্বাগত জানাচ্ছে। এই যেন এক অন্যরকম অনুভূতি। তো ফাইনালি দেখো এখন আমরা পৌঁছে গেছি সোনমার্গে বা সোনামার্গে, যার অর্থ সোনার উপত্যকা। সূর্যের আলোগুলো যখন এই উপত্যকার উপরে পড়ে তখন আলো ঝলমল করে ওঠে সোনালি রঙে, যার জন্য কিন্তু এই উপত্যকার নাম হয়েছে সোনার উপত্যকা। এখানে এসে ভিউ পয়েন্টে যাওয়ার জন্য তোমাকে ঘোড়া ভাড়া নিতে হবে। তো আমরা এখন ঘোড়া নিয়ে নিয়েছি, তো ঘোড়ার পিঠে উঠে বসে পড়েছি। আর এখানে প্রচুর ঘোড়া রয়েছে, তো লোকাল গাইডদের কাছ থেকে ঘোড়া ভাড়া নিয়ে নিতে পারবে। তবে ঘোড়া ভাড়া নেওয়ার সময় অবশ্যই কিন্তু দরাদরি করতে একদমই ভুলবে না, কারণ আমাদের কাছে কিন্তু প্রচুর চেয়েছিল, 3000 4000 এরকম রেট চাইবে, কিন্তু সেটাকে কমিয়ে অনেকটাই কমে কিন্তু আনতে পারবে। খুব ভয় লাগছে, ভয় লাগছে প্রচন্ড। আচ্ছা, এখান থেকে আমরা কতক্ষণ যাব? জায়গা, মন এত সুন্দর একটা জায়গা, মনটা মানে ভরে যাচ্ছে যে
সত্যিই যেন স্বর্গে চলে এসেছি, এত সুন্দর। আর এই যে ঘোড়ায় করে যাচ্ছি, তো প্রথমে তো একটু ভয় ভয় লাগছিল, তো এখন ঠিক হয়ে গেছে। প্রথমে ভাবছিলাম ঘোড়ায় করে যে কি করে যাব, কিন্তু দেখো খুব সুন্দরভাবে ঘোড়ায় করে যাচ্ছি। দাঁড়াও তোমাদেরকে সামনেটা একটু দেখায়। বাবু ভয় লাগছে? ঠিক আছে। যেখানে আছি ওখানেই দাঁড়ায় আছি। মানে তুই নড়ছিস না, তাই তো? আচ্ছা জীবনে প্রথমবার এইভাবে ঘোড়ায় করে যাচ্ছি। প্রথমে বেশ ভয় লাগছিল, তবে এখন ঠিক আছি, সেভাবে অতটা এখন ভয় লাগছে না। আর এখানে না প্রচুর হাওয়া বইছে, বরফ নেই তাও প্রচুর ঠান্ডা হাওয়া বইছে, যার জন্য কিন্তু বেশ ঠান্ডা লাগছে। আর দারুণ একটা অন্যরকম অভিজ্ঞতা কিন্তু অর্জন করছি, বেশ ভালো লাগছে। জীবনের একটা সেরা মুহূর্ত বলবো আমার কাছে। বেশ কিছুক্ষণ ঘোরায় আসার পর এখন আমরা পৌঁছে গেছি সোনমার্গের এই সুন্দর একটা ভিউ পয়েন্টে, থাজিওয়াজ। দারুণ এই জায়গাটা, দেখো চারিদিকে যেদিকে তাকাবে মনটা জুড়িয়ে যাবে, এতটাই সুন্দর এই জায়গাটা। আর খুব সুন্দর না হাওয়া বইছে, দারুণ লাগছে। এখন আমরা যাব জিরো পয়েন্টে, খুব এনজয় করলাম, সত্যি দারুণ লাগলো। তো এবার আমরা যাব জিরো পয়েন্টে, এই যে আমাদের ঘোড়া। তো চলো, হাঁপিয়ে গেছি, এত এনজয় করেছি, দারুণ লেগেছে। এত সুন্দর জায়গা, মনে হচ্ছিল যেন আরও কিছুক্ষণ সময় কাটিয়ে যাই। তো এখন আমরা যাব জিরো পয়েন্টে। খুব এনজয় করেছি, খুব 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 এনজয় করেছি, দারুণ মজা হচ্ছে, উফ ভীষণ ভালো লেগেছে, ভীষণ। दिन भर घूमते हैं? हाँ, दिन भर बराबर उधर जाते हैं, अच्छा। पहाड़ की बैक साइड। वो डेंजर रास्ता है, ये दिखाएगा क्या करना है, जल्दी बोलो। चलिए चलिए हम जीरो पॉइंट पे जाएंगे। আরও কয়েকটা ভিউ পয়েন্ট ছিল, তো আমরা বললাম আর যাবো না, এই রাস্তাটা এতটাই খাড়া, মানে নিচের দিকে তাকালে প্রচুর ভয় লাগছিল। আর খুব সরু রাস্তাটা দিয়ে ঘোড়ায় করে যাওয়া, যদি আরেকটা ঘোড়া আছে তখন খুব ভয় লাগছিল, যার জন্য আমরা বললাম না আর যাবো না। তো আমরা যেহেতু জিরো পয়েন্টে যাবো, তো তার জন্য এখন আমরা ফিরে যাচ্ছি। নামার সময় বেশি ভয় লাগছে। ये वाइट वाला कितना सुंदर हो रहा है। সোনমার্গ থেকে এখন আমরা যাচ্ছি জিরো পয়েন্টে। 15 থেকে 20 কিলোমিটার দূরে এই জিরো পয়েন্ট। এখন ঘড়িতে বাজে প্রায় 3টের কাছাকাছি। তো এখান থেকে আমাদের সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। আর রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে। आपने पत्थर रखा सर।
জিরো পয়েন্টে যাওয়ার রাস্তাটা বেশ খাড়া এবং খুব চ্যালেঞ্জিং একটা রাস্তা। তো হঠাৎ করে আমাদের গাড়িটা দেখো খারাপ হয়ে গেল রাস্তার মাঝখানে। अभी जो है ना बर्फ का टाइम खत्म है, जो बर्फ है ना ये इस साल का তো কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়িটা ঠিকও হয়ে যায়। তারপরে এখন আমরা পৌঁছে গেছি জিরো পয়েন্টে। আর এই পয়েন্টের নাম জিরো পয়েন্ট কেন জানো? এখানে সারা বছর মাইনাস টেম্পারেচার থাকে, যার জন্য এই জায়গাটার নাম জিরো পয়েন্ট। বেশ সুন্দর জায়গাটা। তবে আমরা রয়েছি হচ্ছে জিরো পয়েন্টে। তো বরফ রয়েছে কিন্তু সেভাবে অতটা বরফ নেই, তো মোটামুটি রয়েছে। আর বরফের জন্য আমাদেরকে আরো উপরে বরফে যেতে গেলে আমাদের অনেকটা হাঁটতে হবে, বা এখানে ছোট ছোট গাড়িও রয়েছে, সে গাড়িগুলো করে নিয়ে যায়, তো সেই গাড়িগুলো করে আমরা যেতে পারবো। ठंडा है, अभी चाय मिल गया हम लोगों को, पूरा आराम आ रहा है। आप लोग जब आएंगे एक ग्लास और ये टोपी लेके आना, क्योंकि बहुत ठंड है। अभी नवंबर महीने है तभी इतना ठंड है, और दिसंबर जनवरी में आएंगे तो माथा खराब हो जाएगा। लेकिन नेचर ब्यूटी मतलब मस्त है। তো জিরো পয়েন্টে সেইভাবে নিচের দিকে অতটা বরফ নেই, তো তার জন্য আমাদেরকে উপরে উঠতে হচ্ছে, একদম উপরে। তো কিছুটা এসেছি, আরো অনেকটা যেতে হবে, তবে গিয়ে আমরা বরফ পাবো। বরফ ওই যে অত উঁচুতে, তো আমার পক্ষে সম্ভব না যাওয়া ওখানে, তো যার জন্য আমি এখানে বসে গেলাম। তো ওরা গেছে, ওরা ঘুরে আসুক, ততক্ষণ আমরা এখানে থাক। এখানে কিন্তু বেশ ভালো ঠান্ডা লাগছে কিন্তু ধীরে ধীরে। আমাদের গাড়ি কোনটা? তো আজকে সারাটা দিন খুব এনজয় করলাম। তো এখন আমরা হোটেলে ফিরবো, আর বেশ মজা হলো, খুব ভালো লাগলো। हम लोग हम जा नहीं पाया मैडम। আমরা গেছিলাম আবার এই যে এই জায়গাটাতে আমরা আবার আসলাম। তো এখান থেকে আমরা যে ঘোড়ায় করে গেছিলাম, আবার আমরা जीरो पॉइंट से वापस आ गया सोनमार्ग। अभी इधर से हम लोग जाएंगे होटल। होटल जाके थोड़ा रेस्ट करके फिर डाल लेक थोड़ा घूमेंगे, उसके बाद रात को डिनर, कल जाके गुलमार्ग कैमरा ट्रिप से, और फिर से कल जगह हम लोग जाएंगे घूमने। तो बाय बाय, हम लोग को सपोर्ट कीजिए, यही चलता रहेगा। तो बोलो केमन घूरले बोलो, नया नया वीडियो हम लोग डालते रहेंगे। हाँ, हम दोनों घूमने का पार्टी है एकदम अच्छा पार्टनर है हम लोग। और बोलो बीबी को तुम कहाँ कहाँ लेके जाओगे बोलो। तो मैं इसके बाद में गोवा जाने का एक इच्छा है मेरे को। अच्छा, ओ मैं तो बहुत खुश हूँ, देखता हूँ क्या होता है। দারুণ ঘুরলাম, দারুণ, খুব এনজয় করলাম, ভীষণ ভালো লাগে। এখন আবার আমরা চলে আসলাম, এই যে আমাদের গাড়ি, তো এখন আমরা হোটেলে যাব। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তো আবার কালকে আমরা কোথায় যাব তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। এখন 5:45 বাজে, তো আমরা এবার হোটেলের উদ্দেশ্যে ফিরছি। এখানে কিন্তু বিভৎস ঠান্ডা, প্রচুর ঠান্ডা। তো বসে পড়েছি গাড়ির মধ্যে, ব্যাস এবার পুরো হোটেল।